আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জাকসু নির্বাচনের ব্লগটা দেখাবো। এখন যাচ্ছি মীর মশাররফ হোসেন হলে। এই রাস্তাটা আমার খুবই প্রিয়, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, সো আসলে অসাধারণ লাগতেছে এই রাস্তাটা। আমরা চলে আসলাম মীর মশাররফ হোসেন হলে। হলের ভেতরে গিয়ে দেখবো আমরা ভোটের অবস্থা। ঠিক আমার পেছনটায় এখানে যে ব্যালট বক্স, এখানে মূলত ভোট দেওয়ার পরে ব্যালট বক্সে রাখা হচ্ছে। আর ঠিক এখানটাতে আসলে আমাদের ইলেকশন অফিসারগুলো আছেন, অর্থাৎ আমাদের টিচাররা, তারা আসলে এখানে ব্যালট পেপারটা দিচ্ছে আর কি। এই যে আমার পেছনে নীল কাপড় দিয়ে বাঁধা যেই বুথগুলো দেখতে পাচ্ছি, এখানেই মূলত ভোট গ্রহণ অর্থাৎ ভোটের যে সিল মারাটা এটা করা হচ্ছে। ঠিক এইখানে এই যে সবাই যারা দাঁড়িয়ে আছে, সবাই হচ্ছে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, সিরিয়ালি গিয়ে সবাই আসলে ভোটটা দিবে। এই যে আমার বন্ধু ইসরাফিল ও মীর মশাররফ হোসেন হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। এই যে আমার হলের ছোট ভাইরা, ওরা নির্বাচন করতেছে। সবাই নিজেদের নাম এবং পদের নামটা খালি বলো। ফয়সাল আহমেদ, কমন রুম সম্পাদক। আমি সোহাগ, সহসাধারণ সম্পাদক। আমি হেলাল, সমাজসেবা সম্পাদক। আমি মোহাম্মদ আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক। আমি মাহালম, সাধারণ সম্পাদক। আমি আশিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক। যে দুইজন আনসার ভাই, এরা এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। এই যে আমার বন্ধু শাবাব। আমি খালেদ জুবের শাবাব, স্বতন্ত্র হিসেবে সহসভাপতি পদপ্রার্থী। চলে আসলাম কামাল উদ্দিন হল সেন্টারে। চলেন ভিতরে যাওয়া যাক। আমার পেছনে তিনজন বন্ধু। তো দোস্ত, কেমন ভোট চলতেছে তোর হলে? এখন পর্যন্ত একটা উৎসবমুখর পরিবেশ, জাকসু একটা আমেজের জায়গাটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তোদের কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত প্রেডিকশন থেকে কোন দল বা কাদের আসলে জেতার সম্ভাবনা রয়েছে? এটা তো ভাই সাধারণ শিক্ষার্থীরা ডিসাইড করবে। চলে আসলাম সালাম বরকত হলে। চলেন ভেতরে নির্বাচনের পরিস্থিতি দেখা যাক। পেছনে আমার দুজন বন্ধু। দোস্ত, কেমন হচ্ছে ভোট? ভোট খুব ভালো হচ্ছে এবং সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ ভোট হচ্ছে। এই যে ক্যাম্পাসে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। চলে আসছি মাওলানা ভাসানী হল সেন্টারে। চলেন হলের ভেতরে যাওয়া যাক। এই তো মাওলানা ভাসানী হল। মূলত এই বক্সেই ব্যালট পেপারটা রাখতেছে আর কি। সো দেখা হয়ে গেল ডিপার্টমেন্টের ছোটো ভাই ফিরোজের সাথে। নজরুল ইসলাম হলে যাওয়ার পথে দেখা আমার বন্ধু এবং বড় ভাইদের সাথে। এখন চলে আসলাম কাজী নজরুল ইসলাম হলে। কাজী নজরুল ইসলাম হলে বিশাল সিরিয়াল, এত বড় সিরিয়াল আমি আর কোনো হলে দেখি নাই। এবারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের পালা। এই ক্লিপে এখন আছে স্বতন্ত্র থেকে ভিপি প্রার্থী জিতু ভাই। আশা করছি জিতু ভাই জিতবে ইনশাল্লাহ। এখন চলে আসলাম রফিক জব্বার হলে। আমার পেছনে কিন্তু দুইটা হল, অর্থাৎ এই একটা হল হচ্ছে 21 নম্বর হল এবং এটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ হল। সো এই দুইটা হল খুবই পাশাপাশি। এখন এই দুইটা হলে ঢুকবো। এখন আসি 21 নম্বর হলে এবং এই হলে দুই পাশে দুইটা সিরিয়াল দেখতে পাচ্ছি। সবশেষে আমার হলে চলে আসলাম এবং এখানেই আমি ভোটটা দিব। এখন চলেন তাহলে ভেতরে যাই এবং আমার ভোটটা আমি দিয়ে আসি। আমি আস্তে আস্তে একদম ভোট সেন্টারের দিকে চলে যাচ্ছি। এই জায়গাটাতে আমি এখন ভোট প্রদান করব। সো কাকে ভোট দিব এটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে অবশ্যই যোগ্য প্রার্থীকে দিব, কোনো বায়াসনেসের জায়গা থেকে না বা কোনো একটা দলকে ভালোবেসে না। একজন ব্যক্তি পর্যায় থেকে যাকে আমার ভালো লাগে আমি ঠিক তাকেই ভোটটা দিব। সো এখানে বেশ বড় একটা ক্রাউড এবং লাইন দেখতে পাচ্ছি। আসলে এত বড় লাইন পার করে আমি ঠিক ভোট দিতে পারবো কি না, এটা আসলেই একটা ধৈর্যের ব্যাপার আসলে, যে এত বড় লাইন পাস করে ভোট দেওয়াটা আসলে। এই যে ইন্টারভিউ নিচ্ছে সবাই। এই তো ভোট দিয়ে বেরোয় আসলাম। সো ভোটের আমার যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যে অনেকটা এমসিকিউ টাইপে করে ভোট দিতে হলো, কারণ এতগুলো প্রার্থী, হল সংসদ, জাকসু কেন্দ্রীয় সংসদ, আসলে এতগুলো প্রার্থীর ব্যালট নাম্বার অথবা নাম মনে রাখা সম্ভব নয়। শুধুমাত্র জিএস এবং ভিপি এই দুইটা পদে আসলে সিরিয়াসলি ভোট দিয়েছি, কারণ এদেরকে আমি চিনি এবং জানি, যাচাই বাছাই করে ভোট দিতে পেরেছি। কিন্তু বাকি ভোটগুলো আসলে আমাকে ওই এমসিকিউ যেরকম আন্দাজে দাগানোর মতো আর কি, সো দাগিয়ে দিয়ে আসতে হয়েছে আর কি।